বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ডিজিটাল মাধ্যম আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তথ্য বার্তা ও বিজ্ঞাপনের এক বিশাল সমুদ্রের মুখোমুখি হই। এই বাস্তবতায় শুধু প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা বা ডিজিটাল স্পেস ব্যবহারের ক্ষমতা যথেষ্ট নয়, বরং এখন প্রয়োজন এমন দক্ষতা যা মানুষের মানসিক শান্তি, মনোযোগ এবং সামাজিক কল্যাণ রক্ষা করতে সাহায্য করে। এই প্রসঙ্গে ডিজিটাল মঙ্গল দক্ষতা ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কো গুই ও তার সহগবেষকরা 2021 সালের এক গবেষণায় বলেছেন, আমাদের শুধু কিভাবে ডিজিটাল টুল ব্যবহার করতে হয় তা জানলেই হবে না, আমাদের জানতে হবে কবে এবং কেন ব্যবহার করব এবং কখন বিরতি নিতে হবে। বর্তমানে আমরা স্মার্টফোন ব্যবহার করি সবচেয়ে বেশি, যা সব সময়ের জন্য অন থাকে। এটি অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা, কারণ আমরা যখন কোনো কাজে মনোনিবেশ করি, হঠাৎ করে কোনো নোটিফিকেশন, কল বা মেসেজ আসলে আমরা ফোনটি হাতে নেই। এভাবে দিনের অনেকটা অংশই আমরা স্মার্টফোন ব্যবহারের জন্য নষ্ট করে থাকি এবং এতে আমাদের মনোযোগ ও কাজের ব্যাঘাত ঘটে, সেই সাথে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। শুধু বড়রা না, শিশুদের জন্যও ডিজিটাল লিটারেসির দক্ষতা শিক্ষা অতীব জরুরি। ন্যানসেন্স এবং অন্যান্য গবেষকরা 2012 সালে তাদের এক গবেষণায় বলেছেন, অনলাইন ঝুঁকিকে সামাজিক মঙ্গল ধারণার আলোকে দেখলে আমরা বুঝতে পারি ইন্টারনেট কিভাবে শিশুর পারস্পরিক সম্পর্ক, শিক্ষা, খেলা এবং সামাজিক বিকাশে মধ্যস্থতা করে। এজন্য উচিত শিশুদের স্কুল অবস্থায় ডিজিটাল লিটারেসি দক্ষতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা। ভ্যান্ডুসেন ও ভ্যান্ডিক 2014 সালের এক গবেষণায় দেখান যে উচ্চশিক্ষিতদের থেকে কম শিক্ষিত ব্যক্তিবৃন্দ ডিজিটাল স্পেসে কম সময় অপচয় করেন। অর্থাৎ শিক্ষা যত বেশি অগ্রসর, ডিজিটাল মাধ্যম ব্যবহার এবং অনলাইনের সক্রিয়তা বা স্ক্রিন টাইম তত বেশি। বাংলাদেশের ক্ষেত্রেও উচ্চশিক্ষিতদের মাঝে অনলাইন ব্যবহারের হার ও প্রবণতা উভয় বেশি, কিন্তু পেশাগত অবস্থান থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি মনে হয় কিছুটা ভিন্ন। আমরা যদি দেখি, বিভিন্ন পেশাজীবী ব্যক্তি অর্থাৎ যারা চাকরি করেন তারা ডিজিটাল মাধ্যমে কম সময় দেন এবং যারা এখনো কোনো পেশায় নিয়োজিত হননি তারা বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়া ব্যবহার করছেন। ডিজিটাল মাধ্যমের অতি প্রাচুর্য অর্থাৎ তথ্যের অবাধ প্রবাহ আমাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছে, যার ফলে মানুষ অজান্তেই মাল্টিটাস্কিং করছে, মনোযোগ হারাচ্ছে এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে। এসব উপসর্গ সরাসরি সামাজিক মঙ্গলে আঘাত হানে। এর ফলে অনেক ব্যক্তি তাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আর যখন একজন ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ হারায়, তখন সে পরিবার, প্রতিষ্ঠান বা সমাজের জন্য মঙ্গলজনক থাকে না। এই প্রেক্ষাপটে আমাদের বলতে হয়, ডিজিটাল লিটারেসির অর্থ আর শুধু ইন্টারনেট সার্চ, কন্টেন্ট তৈরি বা অনলাইন যোগাযোগ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে মনোযোগ ব্যবস্থাপনা, আত্মনিয়ন্ত্রণ, মিডিয়া ফিল্টারিং ও ডিজিটাল পরিবেশকে অনুকূল করে তোলা। এইসব কৌশল ব্যক্তিকে শুধু নিজের উন্নতিতে নয়, বরং সমাজের একটি ভারসাম্যপূর্ণ ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলতেও সাহায্য করে। সামাজিক কল্যাণে ডিজিটাল লিটারেসির দক্ষতা সর্বস্তরের মানুষের মাঝে থাকা উচিত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত ডিজিটাল লিটারেসির দক্ষতা একজন মানুষকে পূর্ণাঙ্গ ডিজিটাল মাধ্যম ব্যবহারের সাহায্য করে, যা সামাজিক কল্যাণে ও ডিজিটাল কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বশেষে বলা যায়, ডিজিটাল লিটারেসির প্রকৃত শক্তি তখনই সমাজে কল্যাণ বয়ে আনে যখন তা শুধু প্রযুক্তিগত দক্ষতা না থেকে সচেতনতা, নিয়ন্ত্রণ এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে সংযুক্ত হয়। একবিংশ শতাব্দীর নাগরিক হিসেবে আমাদের চ্যালেঞ্জ এখন কেবল দক্ষতা অর্জন নয়, বরং সেই দক্ষতার মানবিক প্রয়োগ নিশ্চিত করা এবং সামাজিক কল্যাণে ভূমিকা রাখা।